সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্কার, আমি সমাজশ্রী। শারদীয়া দুর্গাপূজায় সকলকে প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। অবশ্যই এই টাইমে আমাদের নবরাত্রিও চলে। এই নবরাত্রিতে আপনারা কি করবেন অবশ্যভাবেই এটি আলোচনা করব এবং তার সঙ্গে আজকের আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমার আজকে আলোচ্য বিষয়টা কি। হ্যাঁ, অবশ্যই এসব নিয়ে আজকে আমি আলোচনা করব। অবশ্যই এই নবরাত্রিতে 3 অক্টোবর থেকে আমাদের নবরাত্রি শুরু হচ্ছে। এই নবরাত্রিতে অবশ্যই আপনারা বাড়িতে সকলে কিন্তু অখণ্ড জ্যোতি কিন্তু জ্বালাবেন। তার সঙ্গে কিন্তু বাড়িতে কর্পূরের ধুনোটা অবশ্যভাবেই কিন্তু আপনারা দেবেন এবং একটি করে লাল ফল, সেটা ডালিম হতে পারে, আপেল হতে পারে, মাকে কিন্তু অর্পণ করবেন এবং সেই ফলটি কোনো কুমারী এবং কন্যাকে সেটি কিন্তু দেবেন। যদি প্রতিদিন পারেন সেটি খুব ভালো, এবং 8 বছরে যদি কন্যা থাকে তাকে কিন্তু ওই দেবীর যে প্রসাদটা তাকে দিলে কিন্তু অবশ্যভাবেই কিন্তু শুভ মানা হয়। এবার বলি উপবাস কথার অর্থ, যে আমরা এই নবরাত্রিতে উপবাস থাকব। উপ মানে নিকটে, বাস মানে থাকা। অবশ্যই এটা আমার গুরুদেবের কথা। উপবাস মানে যার নামে, যার উদ্দেশ্যে আমি উপবাস থাকছি তার নিকটে সর্বদা আমাকে থাকতে হবে। তা সেখানে অবশ্যভাবেই আমরা কিন্তু দেবীর নিকটে সর্বদা, এবং দেবী যাতে তুষ্ট থাকে সর্বদা তার দিকে স্মরণ করে এবং তাকে স্মরণ রেখে সর্বদা তার সঙ্গে থাকা। তা উপবাস, উপ মানে অর্থ হলো নিকট, বাস মানে থাকা। হ্যাঁ, তাহলে উপবাস তার নিকটে থাকা, তার অবশ্যই এই নবরাত্রিতে সর্বদা কিন্তু তার নিকটে থাকা এবং দুবেলা করে, সকাল সন্ধ্যা দুবেলা করে দুর্গা চল্লিশা পাঠ এবং 108 বার করে দুর্গা নাম কিন্তু লাল কালিতে আপনারা অবশ্যই লিখবেন। এটি করলে আপনাদের কিন্তু অবশ্যভাবেই সারা বছর ভালো যাবে। কেন ভালো যাবে? দেবী হচ্ছে শক্তির আধার, এবং এই ঊর্জা, এই উপবাস থাকা, দেবীর নিকটে থাকা, দেবীর নাম জপ করা, দেবীর সান্নিধ্য থেকে এই যে আপনারা যে ঊর্জাটাকে, এই যে আমরা পজিটিভিটিটাকে নেব এবং অখণ্ড জ্যোতি যে জ্বলবে আমাদের বাড়ি সর্বক্ষণে, সবার ঘরে, সবাইকে আমি সবার উদ্দেশ্যে বলবো যে সবার ঘরে কিন্তু এই অখণ্ড জ্যোতিকে কিন্তু জ্বালাবেন এই 9টা দিন। অবশ্যই দেখবেন সারা বছর আপনারা কিন্তু সুস্থ সবল কিন্তু থাকবেন। নমস্কার।